আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরো একটি নতুন ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা IMF বাংলাদেশের অর্থনীতির বিচার বিশ্লেষণ নিয়ে যে কিছু কথা বলেছে, সেগুলো নিয়ে করা একটি আর্টিকেলকে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করুন আমাদের আজকের যে টাইটেল সেটি হচ্ছে বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি অন দ্য রাইট ট্র্যাক। রাইট মানে হচ্ছে সঠিক আর ট্র্যাক মানে হচ্ছে পথ। তাহলে কি হয়েছে? বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। এই কথাটি কে বলেছে? IMF। তো বুঝতেই পারছেন আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এই লাইনটিতে লক্ষ্য করুন, মেনশনিং ভেরিয়াস মেজার্স। মেনশনিং শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করে, ভেরিয়াস মানে হচ্ছে অনেক বা বিভিন্ন, মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ। তাহলে কি হয়েছে? এই যে মেনশনিং ভেরিয়াস মেজার্স বলতে যেটি বোঝাচ্ছে বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে। কাদের? এই যে অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের, টু অ্যাড্রেস ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস। তাহলে অ্যাড্রেস মানে কিন্তু এখানে বোঝাচ্ছে মোকাবেলা। তাহলে ম্যাক্রো ইকোনমিক মানে হচ্ছে সামষ্টিক যে অর্থনীতি, আর চ্যালেঞ্জেস মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি। তাহলে কি সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কি সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটিকে আবার বলা হচ্ছে IMF শর্টকাটে, তারা কি করেছে? হ্যাজ অবজার্ভ। তারা কি করেছে? অবজার্ভ করেছে বা পর্যবেক্ষণ করেছে। কি পর্যবেক্ষণ করেছে? দ্যাট মানে হচ্ছে যে, তারা পর্যবেক্ষণ করেছে যে বাংলাদেশ ইকোনমি অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতি কি হয়েছে? ইজ অন দ্য রাইট ট্র্যাক। রাইট মানে হচ্ছে সঠিক আর ট্র্যাক মানে হচ্ছে পথ। তাহলে বাংলাদেশের অর্থনীতি কি হয়েছে? সঠিক পথে রয়েছে। এখানে রাইট কিন্তু অ্যাডজেক্টিভ আর ট্র্যাক কিন্তু নাউন। তাহলে এই সেন্টেন্সের অনুবাদ করলে যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে, সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পর্যবেক্ষণ করেছে যে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। এখানে যেটি লক্ষ্য করবেন, টু অ্যাড্রেস এখানে কিন্তু ইনফিনিটিভ হিসেবে বসেছে, কারণ আমরা জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সেটি হয় ইনফিনিটিভ। এখানে ম্যাক্রো ইকোনমিক ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ আর চ্যালেঞ্জেস কিন্তু নাউন। তার কারণ হচ্ছে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা এটি হয় নাউন। আর চ্যালেঞ্জটি কি রকম? চ্যালেঞ্জটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনৈতিক। যেহেতু এটি বোঝাচ্ছে আসলে এটি কি ধরনের চ্যালেঞ্জ, সে কারণে কিন্তু এটি এই নাউনটিকে কি করছে? মডিফাই করছে বা তার ব্যাপারে কিছু তথ্য দিচ্ছে। সেই কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আরো একটি জিনিস যেটি বোঝার দরকার সেটি হচ্ছে হ্যাজ অবজার্ভড। এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে। আর আমি সবসময় বলে থাকি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই টেন্স যার দ্বারা আসলে কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে এবং মাত্র শেষ হয়েছে, তবে তার ফলটি এখনো বর্তমান রয়েছে বা রেশ রয়ে গিয়েছে, সেটিকে সাধারণত বোঝানো হয়ে থাকে। সেখানে হ্যাজ অবজার্ভ দিয়ে বোঝানো হয়েছে তারা পর্যবেক্ষণ করেছে, অর্থাৎ তারা মাত্রই পর্যবেক্ষণ করেছে। এই জন্য এটি আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে। লক্ষ্য করুন, আই থিঙ্ক মানে আমি মনে করি, দ্য ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি কি হয়েছে? ইজ অন দ্য রাইট ট্র্যাক অর্থাৎ সঠিক পথেই রয়েছে। ইন টার্মস অফ সাপেক্ষে। কিসের সাপেক্ষে? এখানে মিটিং মানে হচ্ছে পূরণ করতে পারা। কি পূরণ করতে পারা? এই যে বলা হচ্ছে দ্য অবজেক্টিভস। অবজেক্টিভ শব্দের অর্থ কিন্তু উদ্দেশ্য। তাহলে কি হয়েছে? আমি মনে করি অর্থনীতি সঠিক পথে রয়েছে। ইন টার্মস অফ মানে হচ্ছে ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মিটিং দ্য অবজেক্টিভ অর্থাৎ এই যে লক্ষ্যগুলো পূরণ সেগুলো, গেটিং ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল অর্থাৎ ইনফ্লেশন মানে কিন্তু মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিকে কি করবে? আন্ডার কন্ট্রোল বা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা। অ্যান্ড অ্যাড্রেসিং, অ্যাড্রেস মানে হচ্ছে মোকাবেলা করা। কি মোকাবেলা করবে? এই যে ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনৈতিক কি হয়েছে যে চ্যালেঞ্জগুলো বা প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো গিভেন ইন ডিফিকাল্ট গ্লোবাল এনভায়রনমেন্ট। অর্থাৎ ডিফিকাল্ট মানে কিন্তু কঠিন, এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যে বিষয়টি আসলে কেমন, বিষয়টি হচ্ছে কঠিন, সে কারণে এটি অ্যাডজেক্টিভ। আর গ্লোবাল এটিও এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আর এনভায়রনমেন্ট দিয়ে এখানে মূলত বোঝাচ্ছে নাউনকে। তাহলে নাউন হচ্ছে এখানে এনভায়রনমেন্ট বা পরিবেশ। পরিবেশটি কেমন? পরিবেশটি হচ্ছে বৈশ্বিক এবং কঠিন। সো এখানে বৈশ্বিক এবং কঠিন এই দুটি ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আইডেন্টিফাই করেছি। তাহলে এর অর্থ কি দাঁড়াচ্ছে? লক্ষ্য পূরণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং কঠিন বৈশ্বিক পরিবেশে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতি কি হয়েছে? সঠিক পথেই রয়েছে। আই থিঙ্ক মানে আমি মনে করি। এখন কথা হচ্ছে এটি কে বলেছেন বা যিনি বলেছেন তিনি আসলে কে? IMF ডিরেক্টর ফর দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্ট অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বা প্যাসিফিক বিভাগের যেই পরিচালক বা ডিরেক্টর রয়েছেন কৃষ্ণা শ্রীনিবাসন, উনি বলেছেন সেইট। কোথায় বলেছেন? ইন মারাকেশ অর্থাৎ মারাকেশে বলেছেন। মারাকেশ আবার কোথায়? এই যে মরক্কোতে, অর্থাৎ মরক্কোর মারাকেশে বলেছেন। কবে? টুডে বা আজকে। দ্য IMF ডিরেক্টর অর্থাৎ IMF এর যে ডিরেক্টর বা পরিচালক রয়েছেন, সেইড মানে হচ্ছে বলেছেন। কি বলেছেন? দিস এইগুলো বলেছেন। হোয়াইল মানে যখন বা কখন, এখানে হোয়াইল কিন্তু এখানে কনজাংশন হিসেবে বসেছে। তাহলে যখন কি হয়েছে? স্পিকিং কথা বলছিলেন অ্যাট এ প্রেস কনফারেন্স। প্রেস কনফারেন্স মানে হচ্ছে সংবাদ সম্মেলন। তাহলে কি হয়েছে? IMF এর যে পরিচালক উনি এই কথাটি বলেছেন। কখন বলেছেন? যখন উনি স্পিকিং বা বক্তব্য দিচ্ছেন
কোথায়? অ্যাট এ প্রেস কনফারেন্স, মানে সংবাদ সম্মেলনে। কিসের ওপরে? অন, মানে টপিকটা কি? এই যে ইকোনমিক আউটলুক, ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, আর আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি কিসের জন্য? ফর এশিয়া প্যাসিফিক, অর্থাৎ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল সেটি। অ্যাজ পার্ট অফ, অংশ হিসেবে। কিসের অংশ হিসেবে? দ্য অ্যানুয়াল মিটিং। অ্যানুয়াল মিটিং মানে কিন্তু, অ্যানুয়াল মানে হচ্ছে জানেন আপনারা বার্ষিক, আর মিটিং মানে হচ্ছে সভা। তাহলে বার্ষিক যে সভা, সেই সভার অংশ হিসেবে অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ অ্যান্ড আইএমএফ। অর্থাৎ এই সেন্টেন্স থেকে আমরা যেটি পাচ্ছি, বিশ্বব্যাংক গ্রুপ এবং আইএমএফ এর বার্ষিক সভার অংশ হিসেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি শীর্ষক সংবাদ সম্মেলনে আইএমএফ এর পরিচালক একথা বলেন। রেসপন্ডিং টু এ কোশ্চেন, দেখুন রেসপন্ড মানে কিন্তু জবাব দেয়া। তাহলে কিসের জবাবে? এ কোশ্চেন, মানে একটি প্রশ্নের জবাবে। একটি প্রশ্নের জবাবে কি হয়েছে? এই যে কৃষ্ণা শ্রীনিবাসন, অর্থাৎ এই কৃষ্ণা যে শ্রীনিবাসন উনি বলেছেন, কারণ সেড মানে হচ্ছে বলেছেন, উনি কি বলেছেন একটি প্রশ্নের জবাবে? দ্য অথরিটিস বা কর্তৃপক্ষ কি করেছে? ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কর্তৃপক্ষ, হ্যাভ টেকেন, দেখুন তারা নিয়েছে, হ্যাভ টেকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ টেকেন মানে তারা নিয়েছে। কি নিয়েছে? সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ, উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ মেজার্স বা পদক্ষেপ তারা নিয়েছে, কারণ মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ। টু অ্যাড্রেস, অর্থাৎ মোকাবেলা করার জন্য। কি মোকাবেলা করার জন্য? ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, অর্থাৎ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। তাহলে এই সেন্টেন্সের অর্থ যেটি দাঁড়াচ্ছে সেটি কি? যে এক প্রশ্নের জবাবে কৃষ্ণা শ্রীনিবাসন বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। দে হ্যাভ টাইটেন্ড, হ্যাভ টাইটেন্ড বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে তারা আরও কি করেছে? কঠোর করেছে। কারণ টাইট মানে হচ্ছে কঠিন, আর টাইটেন্ড মানে তারা কঠোর করেছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হচ্ছে। সো দে হ্যাভ টাইটেন্ড মানে তারা কি করেছে? কঠোর করেছে। কোনটিকে? মনিটারি পলিসি, অর্থাৎ মনিটারি মানে হচ্ছে মুদ্রা সংক্রান্ত, আর পলিসি মানে হচ্ছে নীতি। তাহলে তারা কি করেছে? তারা মুদ্রানীতি কঠোর করেছে। কেন? টু রিডিউস, টু রিডিউস কিন্তু এখানে ইনফিনিটিভ, আর এর অর্থ হচ্ছে কমানো। তাহলে কি কমানোর জন্য? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যেটি রয়েছে সেটি কমানোর জন্য তারা কি করেছে? মুদ্রানীতিকে কঠোর করেছে। দে হ্যাভ অ্যালাউড, হ্যাভ অ্যালাউড বলতে যেটি বোঝানো হচ্ছে তারা কি করেছে? তারা অনুমতি দিয়েছে বা অনুমোদন দিয়েছে। তারা কোনটিকে অনুমোদন দিয়েছে? মোর ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল শব্দের অর্থ কিন্তু নমনীয়। তাহলে তারা কি করেছে? তারা অনুমোদন দিয়েছে মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট, অর্থাৎ তারা কি করেছে? আরও নমনীয় বিনিময় হারের অনুমতি বা অনুমোদন দিয়েছে। হি অ্যাডেড, এর অর্থ হচ্ছে তিনি আরও বলেন। শ্রীনিবাসন ফোকাসড, ফোকাসড মানে কিন্তু গুরুত্বারোপ করা। তাহলে শ্রীনিবাসন কিসের উপর গুরুত্বারোপ করেছে? অন ইনক্রিজিং রেভিনিউ কালেকশন, অর্থাৎ এই যে ইনক্রিজিং শব্দের অর্থ কিন্তু বাড়ানো, আর এখানে অন রয়েছে। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম হয়, তবে সেটি অবশ্যই টু এর ক্ষেত্রে নয়। তাহলে শ্রীনিবাসন কি করেছেন? গুরুত্বারোপ করেছেন কিসের ওপরে? এই যে অন ইনক্রিজিং বা বাড়ানোর উপরে গুরুত্বারোপ করেছেন রেভিনিউ কালেকশন। রেভিনিউ মানে কিন্তু রাজস্ব। তাহলে কি? রাজস্ব, কালেকশন মানে হচ্ছে সংগ্রহ। তাহলে শ্রীনিবাসন কি করেছে? রাজস্ব সংগ্রহ করার উপরে গুরুত্বারোপ করেছেন। টু মানে কেন? টু সাপোর্ট, সাপোর্ট মানে কিন্তু সমর্থন করা। তাহলে উনি কি করেছেন? সমর্থন করার জন্য। কি সমর্থন করার জন্য? এই যে বোথ ডেভেলপমেন্ট অবজেক্টিভ, ডেভেলপমেন্ট মানে কিন্তু উন্নয়ন, আর অবজেক্টিভ মানে হচ্ছে লক্ষ্য। তাহলে উন্নয়ন লক্ষ্য অ্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার অবজেক্টিভস, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, আর অবজেক্টিভ মানে হচ্ছে লক্ষ্য। তাহলে এখানে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ আর অবজেক্টিভ হচ্ছে নাউন। কারণ অবজেক্টিভটি কিরকম? অবজেক্টিভটি হচ্ছে অবকাঠামোমূলক, আবার অবজেক্টিভটি কিরকম? ডেভেলপমেন্ট অবজেক্টিভ। সুতরাং এই কারণে এগুলো আসলে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে এবং এগুলো এখানে নাউন হয়েছে। তো এর অর্থ করলে আসলে যেটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে শ্রীনিবাসন উন্নয়ন লক্ষ্য এবং অবকাঠামো উভয় লক্ষ্যকে সমর্থন করার জন্য রাজস্ব সংগ্রহ বাড়ানোর দিকে গুরুত্বারোপ করেন। হি মেনশন দ্যাট, মেনশন মানে আমরা জানি সবাই যে উল্লেখ করা, আর মেনশন মানে উল্লেখ করেছিলেন। তিনি কি উল্লেখ করেছিলেন? এভরি কান্ট্রি, অর্থাৎ প্রত্যেকটি দেশই বা সব দেশই, ইন দ্য রিজিয়ন মানে হচ্ছে এই অঞ্চলে, কারণ রিজিয়ন মানে কিন্তু অঞ্চলে, এই অঞ্চলে কি হয়েছে? ইনক্লুডিং বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সহ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হ্যাজ বিন ফেসিং, হ্যাজ বিন ফেসিং এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো একটি কাজ অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও চলমান রয়েছে, আমি সবসময় বলি সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যে হ্যাজ বিন ফেসিং মানে সেগুলো কি করছে? সেগুলো সম্মুখীন হয়েছে। কিসের সম্মুখীন হয়েছে? চ্যালেঞ্জেস বা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে। ডিউ টু, দেখুন ডিউ টু কিন্তু এখানে গ্রুপ ভার্ব, আর ডিউ টু মানে হচ্ছে কারণে। তাহলে কিসের কারণে? এই যে দ্য গ্লোবাল ক্রাইসিস, ক্রাইসিস মানে হচ্ছে আপনার কি বলা যেতে পারে? সংকট। তাহলে গ্লোবাল ক্রাইসিস বলতে বোঝানো হচ্ছে বৈশ্বিক সংকট। তাহলে তিনি উল্লেখ করেন বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ সহ এই অঞ্চলের প্রতিটি দেশই প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছে। দ্য কান্ট্রিজ, দেশগুলোকে কি করতে হবে? মাস্ট রিডবল, অর্থাৎ অবশ্যই কি করতে হবে? রিডবল বা দ্বিগুণ করতে হবে। দিয়ার ইফোর্টস, দিয়ার মানে হচ্ছে তাদের, আর এফোর্টস মানে হচ্ছে প্রচেষ্টা। তাহলে দেশগুলোকে কি করতে হবে? তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে।
টু অ্যাডভান্স, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে কোনটিকে এগিয়ে নিয়ে যাবে? এই যে গ্রোথ বা প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে। এখানে টু অ্যাডভান্স এটি কিন্তু ইনফিনিটিভ, তাহলে এটির অর্থ যেটি দাঁড়াচ্ছে তিনি বলেন, কারণ এখানে আবার রয়েছে হি সেড, তাহলে তিনি কি বলেন? দেশগুলোকে অবশ্যই প্রবৃদ্ধির অগ্রগতির জন্য দ্বিগুণ চেষ্টা করতে হবে। সবশেষে লক্ষ্য করুন বলা আছে এখানে এনহ্যান্সিং রিফর্মস। এনহ্যান্সিং শব্দের অর্থ কিন্তু জোর দিয়ে কি? রিফর্ম মানে হচ্ছে সংস্কার করা বা সংশোধন করা। তাহলে ত্রুটি সংশোধনের উপরে জোর দিয়ে তিনি কথা বলেন। এখানে যে হি সেডটি রয়েছে এখান থেকে আসলে আমরা দুটি জায়গাতে তিনি বলেন এবং তিনি কথা বলেন এটিকে কভার করার চেষ্টা করেছি, কারণ একই সেন্টেন্সে আসলে বারবার হি সেড বেমানান হয়ে যায়। রেইজিং গভর্নমেন্ট রেভিনিউ রেশিও। রেইজিং মানে কিন্তু আপনারা জানেন যে বৃদ্ধি করা, এখানে এটি জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি সবসময় বলি ভার্ব প্লাস নাউন এর মতো কাজ করবে, যেই ভার্বের সাথে আইএনজি থাকা ফর্মটি সেটি হবে আমাদের জিরান্ড। তাহলে রেইজিং মানে হচ্ছে বাড়ানো, গভর্নমেন্ট রেভিনিউ, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি, আর রেভিনিউ মানে হচ্ছে আপনার রাজস্ব, আর রেশিও মানে হচ্ছে অনুপাত। তাহলে কি? সরকারের রাজস্ব অনুপাত বাড়ানোর ফলে ফ্রম লো লেভেল মানে হচ্ছে নিম্ন স্তর, তাহলে নিম্ন স্তর থেকে সরকারের রাজস্ব অনুপাত বাড়ানোর ফলে উড অ্যালাউ, এটি কি অ্যালাউ করবে বা কোন জিনিসটিকে সক্ষম করবে? ফর অ্যাডিশনাল স্পেন্ডিং। অ্যাডিশনাল শব্দের অর্থ কিন্তু অতিরিক্ত, আর স্পেন্ডিং মানে হচ্ছে ব্যয়। তাহলে এখানে উড অ্যালাউ বলতে বোঝানো হচ্ছে সম্ভব করবে। কোন জিনিসটিকে সম্ভব করবে? অ্যাডিশনাল স্পেন্ডিং অন কিসের উপরে? এই যে ইম্পর্টেন্ট নিডস, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলোতে অতিরিক্ত ব্যয় করা কি হবে? সম্ভব হবে। যেমন সাচেস মানে কিন্তু যেমন কি? এডুকেশন, শিক্ষা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো ইত্যাদি। হোয়াইল কিপিং পাবলিক ডেট ইন চেক, অর্থাৎ এই যে ঘটনাটি করা হবে এটি কিভাবে করা হবে? মাথাপিছু যে ঋণ রয়েছে সেই ঋণকে নিয়ন্ত্রণে রেখে। তাহলে হোয়াইল কিপিং পাবলিক ডেট বলতে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে মাথাপিছু যে ঋণ বা সরকারের ঋণ, আর ইন চেক মানে হচ্ছে নিয়ন্ত্রণে। তাহলে মাথাপিছু ঋণ নিয়ন্ত্রণে রেখে। তো এই সেন্টেন্সের তাহলে ফুল মিনিংটি যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে তিনি আরও বলেন নিম্ন স্তর থেকে সরকারের রাজস্ব অনুপাত বাড়ানোর ফলে মাথাপিছু ঋণ নিয়ন্ত্রণে রেখে শিক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ প্রয়োজনে অতিরিক্ত ব্যয় সম্ভব হবে। হি সেড তিনি বলেন স্ট্রেনদেনিং মানে কিন্তু আরো জোরদার করে। তাহলে স্ট্রেনদেনিং বা জোরদার করা, কোন জিনিসটিকে জোরদার করা? এই যে মাল্টিল্যাটেরাল শব্দের অর্থ কিন্তু বহুপাক্ষিক, রিজিওনাল শব্দের অর্থ কিন্তু আঞ্চলিক, আর কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা। তাহলে বহুপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং মিটিগেটিং বা প্রশমিত করা। কোন জিনিস? এখানে মিটিগেটিং কিন্তু পার্টিসিপল হিসেবে বসেছে, এবং প্রশমিত করা কোন জিনিসগুলোকে? দ্য ইফেক্টস বা প্রভাব সেটিকে অফ জিও ইকোনমিক ফ্র্যাগমেন্টেশন শব্দের অর্থ কিন্তু খণ্ডিত হওয়া বা দ্বিখণ্ডন বা বিভক্তি, আর জিও ইকোনমিক বলতে এখানে বোঝানো হচ্ছে ভূ অর্থনৈতিক। তাহলে তিনি বলেন বহুপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং ভূ অর্থনৈতিক বিভক্তির মতো যে প্রভাব সেটিকে প্রশমিত করা। আর ভাইটাল মানে কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কি? কিসের জন্য? ফর এশিয়াস ইকোনমিক আউটলুক। এশিয়া মানে হচ্ছে এশিয়ার, আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, এটি অ্যাডজেক্টিভ, আর আউটলুক মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, যেটি কিনা নাউন। আর ইন কামিং ইয়ার্স বলতে বোঝানো হচ্ছে আসন্ন বছরগুলিতে। তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তিনি বলেন বহুপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এবং ভূ অর্থনৈতিক বিভক্তির প্রভাব প্রশমিত করা আসন্ন বছরগুলিতে এশিয়ার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ডেসক্রিপশন বক্সে থাকা ওয়ার্ড মিনিংগুলো খাতায় নোট করে মুখস্থ করে নেবেন, এবং যেটি আপনাদের সবার জন্য পরামর্শ থাকবে যে ভিডিওগুলো দেখার সময় অবশ্যই যেই আপনার পার্টস অফ স্পিচ এবং গ্রামারগুলো আমি আইডেন্টিফাই করে দেই সেগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।